কালামে যে কথাগুলি বলেছেন, তিনি যা বলেন আমি যা বলতে বলি সেই ওহী তোমাদের সামনে তিনি পেশ করেন। নিজের থেকে বানিয়ে তিনি কোনো কথা তোমাদেরকে বলেন না। যদি তিনি নিজের থেকে কোনো কথা যদি বানাতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আমার নামে যদি ঢুকিয়ে দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর আমি তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে কি বোঝেন? এর মধ্যে রাসূলুল্লাহর কথা আছে? নাই। এর ভেতরে আল্লাহ পাক বলছেন, উপর থেকে, নিচের থেকে, ডানের থেকে, বাঁ থেকে বাতিলের, শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই। যদি থাকতো এতদিনে কোরআন শরীফ নকল হইয়া যাইতো। ঠিক কিনা কন? বলেন সত্য কিনা? দুনিয়ার এত কিছু নকল হয়, এত কিছু উল্টাপাল্টা হয়, কোরআন শরীফ উল্টাপাল্টা হয় না কেন? এই কথা কি মাথার মধ্যে ঢোকে কখন আপনাদের? এই চিন্তা কি করেন যে এত কিছু নকল হইল কিন্তু কোরআন তো নকল হয় না? মানুষের কণ্ঠস্বর নকল হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিনা কন? কণ্ঠস্বর নকল হচ্ছে, ঘি নকল হচ্ছে, ভেজাল হচ্ছে, তেলে ভেজাল হচ্ছে, বইপত্রে ভেজাল হচ্ছে। নকল আর ভেজালে বসে যাচ্ছে দেশ। কিন্তু কোরআন শরীফে নকল নাই, ভেজাল নাই, ঠেকাই লোকে কে পাহারা দেয়? আল্লাহ। আল্লাহ আল্লাহ কোরআন শরীফকে পাহারা দিচ্ছেন। এইটাকে ভেজাল করার কোনো উপায় নাই। ভেজালের যে উপায় নাই, কোরআন যে পিওর তা যদি বুঝতে চান, বাংলাদেশ থেকে একখানা কোরআন শরীফ নিয়ে আপনি পৃথিবীর উত্তর মেরুতে যান, দক্ষিণ মেরুতে যান, আপনি কোরআন শরীফ নিয়ে আমেরিকা যান, ইউরোপে যান, পৃথিবীর যে কোনো জায়গায় খুশি যান, আর সেই দেশেও কোরআন শরীফ আছে, ওই কোরআনের সাথে বাংলাদেশের সাবানো কোরআন শরীফের সাথে একটু মিলাই দেখেন তো, কোনো পরিবর্তন পাবেন নাকি? পাবেন? পাবেন না। কারণ হচ্ছে কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? কাজে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কোরআন আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়েছেন, এই কিতাব দিয়েছেন এই কারণে যেন এই কিতাব দিয়ে গোটা জাতি তৈরি হয়ে যায়, মানুষ যেন তৈরি হতে পারে। দেখেন আমার সামনে একটা মাইক আছে, এই মাইকটা কে তৈরি করেছে? বিজ্ঞানীরা তৈরি করেছে। এই মাইক যখন কেনা হয়েছে তখন এই মাইকের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়েছে, একটা গাইড বুক দেওয়া হয়েছে, তাতে লেখা আছে এটা অপারেট কিভাবে হবে। আপনি যখন একটা ঘড়ি কিনবেন, সেই ঘড়িটাও দেখবেন একটা ছোট্ট বই পাওয়া যায়, ওতে লেখা আছে এই ঘড়িটা কিভাবে তৈরি হয়েছে এবং এটাকে কিভাবে ব্যবহার করবেন। রেডিও কেনেন, টেলিভিশন কেনেন, যে কোনো মেশিন কেনেন, প্রত্যেকটি মেশিনের সাথে ফ্রিজ কেনেন, এসি কেনেন, যাই কিনবেন একটা ক্যাটালগ পাওয়া যাবে, একটা বই পাওয়া যাবে। ওই বইয়ের মধ্যে লেখা আছে এটা ব্যবহারের পদ্ধতি কি। ওই পদ্ধতি অনুসরণ না করলে আপনার এই মেশিনটি ভালো থাকবে না এবং প্রপার পারপাস সার্ভ করবে না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তাহলে ছোট্ট একটা মাইক যে তৈরি করেছে, এই যে টেলিভিশন ক্যামেরা, কি বলে ভিডিও ক্যামেরা, এই ভিডিও ক্যামেরা যারা তৈরি করেছে তারা এর সাথে একটা বই দিয়ে দিছে না? আরে ভাই কথা বুঝেন কিনা? সেই বই অনুযায়ী যদি না চালাই, আন্দাজে যদি চালায়, তাহলে চলবে? বরং সর্বনাশ হবে। ঠিক কিনা? এইটা যদি বোঝেন তাহলে এইটুকুন কেন বোঝেন না? এত বড় বিরাট পৃথিবী, অত বড় আকাশ, এই জনগোষ্ঠী, এই সৃষ্টি কেমনে চলবে? যিনি বানাইছেন তিনি কোনো ক্যাটালগ দেননি, তিনি কোনো গাইড বুক দেননি। সেই গাইড বুকের নাম কি? কোরআন। সেই গাইড বুকের নাম কি? কোরআন। বুঝেন, এটা হচ্ছে সেই বিজ্ঞানময় কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানময় কিতাবের আয়াত এখানে পেশ করা হচ্ছে। এর ভিতরে বিজ্ঞান দিয়ে ভরা। রাষ্ট্র পরিচালনার জন্য কি চাই তা এখানে আছে। আজ আমার দেশের রাষ্ট্রের যে দুরবস্থা হয়েছে, সারা বাংলাদেশে যে দুরবস্থা হয়েছে, সারা পৃথিবীতে যে দুরবস্থা হচ্ছে, তার একমাত্র কারণ আল্লাহর আইনকে অবজ্ঞা করা হচ্ছে, আল্লাহর আইনকে অমান্য করা হচ্ছে। ফলে অশান্তি আমাদের জন্য, অশান্তির পাহাড় মাথার উপরে চেপে বসেছে। এই অশান্তি থেকে যদি বাঁচতে চাই কিনা বলেন?
এই অশান্তি থেকে কি বাঁচতে চাই? তাহলে পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অশান্তি থেকে যদি বাঁচতে চাও, শান্তি যদি পেতে চাও, قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছি নূর, আর তোমাদের জন্য দিয়েছি আমি স্পষ্ট কিতাব। যে নূর দিলাম সেই নূর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে কিতাব দিলাম সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাবের নাম হচ্ছে কোরআন। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ, আর দিলাম নূর, অন্ধকারের ভিতরে আলোর মতো করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। কোরআন আর সুন্নাহ অনুসরণ করে যদি জীবন চালাতে পারো, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সেই জন্য আল্লাহ কিতাব দিলেন। কিতাব বুঝবো না বলে আল্লাহ পাক তার নবীকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটি ছোট্ট দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটা বাড়িতে ছিলাম। পৃথিবীতে আসার আগে আমাদের পিতা কে বলেন তো? থাকার জন্য একটা স্থায়ী অভ্যাসে পরিণত হয়ে যায় নামাজ। তাকে আল্লাহর হুকুম মানার জন্য স্থায়ী অভ্যাস বানায়। তার মানে 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হাজির হওয়ার অর্থই হলো আল্লাহ পাকের হুকুমের প্রতি আনুগত্যের মস্তককে অবনত করে আপনি দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি সৎকর্মশীল হতে পারবেন যদি আপনার মধ্যে নামাজ থাকে। আর যাকাত, এটা হচ্ছে তাদের মধ্যে সৎকর্মশীল ওই সব ব্যক্তি যারা যাকাত আদায় করে, মানে আত্মত্যাগের প্রবণতা তাদের মধ্যে থাকবে, আত্মকেন্দ্রিক হবে না, পার্থিব সম্পদের মোহ তাদের মধ্যে থাকবে না, বরং এগুলি তারা ছড়িয়ে দেবে যারা নিডি পিপুল, যারা পুয়ার পিপুল, জনগণের কাছে, গরিবদের কাছে এই সম্পদ তারা পৌঁছে দেবে। আর তৃতীয়, তারা আখিরাতে বিশ্বাসী হবে। আখিরাতের বিশ্বাসটাই তাদের মধ্যে দায়িত্ববোধের সৃষ্টি করবে। আখিরাতের বিশ্বাস ছাড়া দায়িত্ববোধের সৃষ্টি হয় না। কথা বুঝে আসে? একটা দোকান, দুটি দোকান, একটি দোকানের কর্মচারী সে জানে যে তার দোকানের মালিক দোকানে আসে না, হিসাব কিতাবের খাতা নাই, বছরের শেষে কোনো হিসাব কিতাব নাই। এই দোকানে লাল বাতি জ্বালাইতে সময় লাগবে, এই দোকানে লাল বাতি জ্বলবে তাড়াতাড়ি করে। কিন্তু আর একটি দোকান, যেই দোকানের কর্মচারীরা জানে, সেলসম্যানেরা জানে, মালিক নিজে এই দোকানের খোঁজ খবর নেয়, গোয়েন্দা বিভাগের লোকেরা মাঝে মধ্যে আসে, আর বছরের শেষে হিসাব করে মালিককে বুঝাই দেওয়া লাগবে বাকিতে কত, বিক্রি করছি কত, লাভ হয়েছে কত, ক্যাশে কত, সবকিছু বুঝাই দিতে হবে। এই দুই কর্মচারী কি একরকম হবে নাকি? হবে নাকি? যে ব্যক্তি জানেন দোকানের মালিক আসে না, হিসাবের কোনো খাতা নাই, তার দোকানে লাল বাতি জ্বলবে, পাইকারি দরে যা বিক্রি করবে সব পকেটে নিয়ে ঢুকাবে। আর যেই দোকানের কর্মচারী বুঝবে হিসাব কিতাবের খাতা আছে, সে কখনো বিক্রিত পয়সাকে, বিক্রয়কৃত টাকাকে, মালকে বিক্রি করে যে পয়সা হয়েছে এটাকে সে পকেটের ভিতরে রাখবে না, চুরি মারা করবে না, ভিতরে রেখে দেবে। এটাই হলো আখিরাতে বিশ্বাসী। অবিশ্বাসীদের একটি দৃষ্টান্ত, যাদের কাছে পরকাল নাই, তারা হচ্ছে ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, ডু ফুর্তি, নো চিন্তার দলের লোকেরা। খাও আর ফুর্তি করো, দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়া তোমার। নাউজুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে ভোগবাদী। ভোগবাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করছে, যা খুশি তাই করো, কেউ দেখার নাই। কিন্তু ওই সব মানুষ যারা পরকালকে বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে বিশ্বাস করে, তারা এইভাবে ইট, ড্রিঙ্ক আর বিমেরিতে বিশ্বাসী হতে পারে না। তারা দায়িত্বহীন কথা বলতে পারে না, দায়িত্বহীন কাজ করতে পারে না। সমস্ত কথা এবং কাজ দায়িত্বপূর্ণভাবে সে আদায় করে, সেহেতু সে জানে যে আমার সমস্ত কথা লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কথা সে বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। তার কথাগুলি রেকর্ড হয়, তার কাজগুলি রেকর্ড হয়।
এই জন্য যে ব্যক্তি মুমিন, আখিরাতকে বিশ্বাস করে, দায়িত্বহীন কথা সে বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত কথা আর কাজ রেকর্ড হয়ে যাচ্ছে, হিসাব হচ্ছে কিয়ামতের দিন, এগুলি আমাদের সামনে পেশ করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি মৌলিক গুণ এখানে পেশ করেছেন। এই তিনটি গুণ যদি থাকে তাহলে এই লোকটি ভালো হবে। এটা হলো মৌলিক, ফান্ডামেন্টাল। কি কি? একটি হচ্ছে নামাজ, বলেন একটি কি? নামাজ। আরেকটি হচ্ছে যাকাত। নামাজ পড়লে পরে স্থায়ীভাবে আল্লাহর আদেশ মানার ব্যাপারে অভ্যস্ত হবে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যাকাত আদায় করলে সফলতা আসে না। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে, ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ নয়। ব্যাখ্যা নেব কার কাছ থেকে? ওই আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? রাষ্ট্রকে, পুলিশকে, আর্মিকে, প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে। কারে ভয় করতে হবে? জোরে চিল্লায় কর। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আল্লাহর নৈকট্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো। নৈকট্য লাভের অনুসন্ধান করো। আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর তাফসীর করা হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করো। সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসিলা তালাশ করো। আর হলো আল্লাহর পথে সাধনা করো, চেষ্টা করো, মুজাহিদা করো, জিহাদ করো, সংগ্রাম করো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ, এইসব শয়তানি ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত থাকো। শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল করে দিতে, তোমাদের পারস্পরিক, তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না? কে বলতেছেন? কে বলতেছেন? এর থেকে ফিরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে, আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি। আর আল্লাহ বলেন, আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো, বন্ধ করে দাও, তাহলে সফল হবে। প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে বলতে চাই, 1996 নির্বাচনে পার্লামেন্টে আসার পর মদ জুয়া নিষিদ্ধকরণ বিল 96, এই বিল আমি উত্থাপন করেছিলাম, বিল পেশ করেছিলাম। আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকায় দেখেছেন, দেখছেন না? সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠায় দিলেন, সংসদীয় কমিটিতে পাঠায় দিলেন। সুদীর্ঘ 2 বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই। মারাত্মক ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল। সেখান থেকে 15/10/98 তারিখে 2 বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে। আমি এই ঘটনা শুনেছি এই কারণে, এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায়। আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে, আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে।
মিটিং বসলো, সেই মিটিং অন্তত 50-60 জন লোক আসছেন। কারা এসেছেন? বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার, সচিব, উপসচিব পর্যায়ের লোকেরা এসেছেন। এমপি আসছেন কয়েকজন, সরকারি দলের, বিরোধী দলের। আমাকে তো ডেকেছে। আমার মনে হলো, আশান্বিত হলাম, 2 বছর পরে হলেও বিল তো মরে নাই, জিন্দা আছে। এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে, মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবে। এটা আমি আশা করলাম। আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন, ঈশ্বর তো বলে, বিধাতা তো বলে, খ্রিস্টানরা আল্লাহর অস্বীকার করে, চিল্লায় বলেন করে, বৌদ্ধরা করে, এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না। সুতরাং আমার দেশে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে, এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে, কেউ ঠেকাইতে পারবে না। আজ আমার বক্তৃতার ভূমিকায়, তাফসীরের ভূমিকায় এনেছিলাম রাজনৈতিক নেতাদের মতো আল্লাহ দলীয়করণের অপবিত্রতা থেকে সম্পূর্ণ চিরকালের জন্য মুক্ত, ঠিক কিনা? বর্তমান সরকার দলীয়করণ করতে করতে এমন একটা লোককে ইসলামী ফাউন্ডেশনের ডিজি বানিয়েছে, সারা জীবন এদেশের কাদিয়ানীদের পৃষ্ঠপোষক, এদেশের নাস্তিক এবং মুরতাদদের খালাতো ভাই। এদেশের আলেম সমাজে তার 4 পয়সার দাম নাই। এদেশের আলেমরা তাকে আলেম হিসাবে চেনে। সুতরাং সরকারের যদি এদেশের আলেমদের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে এই লোককে, এই কাদিয়ানীদের দোসর, নাস্তিক মুরতাদদের গোলাম ফাউন্ডেশন থেকে বের করে দাও। আল্লাহ পাকের নিষিদ্ধকরণ, নিষিদ্ধকৃত আইনগুলি চালু করে দিয়া শান্তি পাবা না, চিরকাল ক্ষমতায় টিকে থাকবা মনে করো না, ঠিক কিনা? চিরকাল কেউ ক্ষমতায় থাকতে পারবে? পারবে না। যত স্ক্রু টাইট দাও, যখন আল্লাহর হুকুম আসবে তখন সিংহাসন সুদ্ধা উল্টা চিত হয়ে পড়বে, কেউ ঠেকাইতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, তোমার রবের, তোমার পরওয়ারদিগারের ধরপাকড়টা অত্যন্ত সিরিয়াস হয়। 2 বছর পর একবারের জন্য এটা উঠলো, আমি সব কথা বলতে পারলাম না, মাগরিবের আযান হয়ে গেল। আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো। আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম, কথা বলতে পারলাম না, কথা বলতে দেওয়া হলো না। যাই হোক, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি। আমরা চাই পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? এইটা নিষিদ্ধ ঘোষণা করার জন্য সেই সরকারের জন্য সম্ভব নয় যেই সরকার নিজেই মদ এবং জুয়ায় অভ্যস্ত। এটা তো তার পক্ষেই সম্ভব। এটা সেই সরকারের পক্ষে সম্ভব যারা নিজেরা মদ এবং জুয়াকে জাহান্নামের আগুনের মতো মনে করে, শুয়ারের মাংসের মতো হারাম মনে করে, তাদের পক্ষেই সম্ভব। সুতরাং আজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড। দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই, এটার মধ্যেই রয়েছে সফলতা। আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন।
এরপরে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ, আল্লাহর কথা কি সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। লোকেদের মধ্যে এমন লোক আছে